আপনাদের অনেকের প্যারালাইসিস বা স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। প্যারালাইসিস মানে আমি ইন জেনারেল সমস্ত প্যারালাইসিসের কথা বলছি না। যাদের হয়তো স্পাইনাল কর্ডে চোট লেগেছে কোনোভাবে, যে পড়ে গেছেন বা বাইক থেকে বা গাছ থেকে পড়ে তারপর পক্ষাঘাত হয়েছে, তাদের জন্য স্পেসিফিক্যালি ভিডিওটা। আপনারা হয়তো ভাবেন যে পা কাজ করছে না, হুইল চেয়ারই ভরসা, চলবো কি করে? বা অনেকের দেখা যায় যে হাতেও অতটা শক্তি নেই, পায়ে তো নেই। তারা ভাবেন যে হুইল চেয়ার ছাড়া আর ভরসা নেই, দাঁড়ানো আর হবে না হয়তো। তো তাদের জন্য একটা ভিডিও আমি বানিয়েছি, ওটা দেখবেন। কারণ তাদের জন্য আশার আলো দেখানো আমার কাজ। আর কি, কি উপায়ে দাঁড়াতে পারবে বা কি, কি উপায়ে চলতে পারবে সেটা কাজ। চলার জন্য যে পায়ে পুরো শক্তি লাগে সেটা একদমই সত্যি নয়। আর চলার বা দাঁড়ানোর অনেক উপকারিতা আছে, যেগুলো প্যারালাইসিস পেশেন্টরা অনেক সময় মিস করে যান। প্রপার ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এক্সপার্ট বা ফিজিয়াট্রিস্ট এর কাউন্সেলিং এর অভাবে। আপনারা হয়তো প্যারালাইসিসের পরে অনেক সময় ফিজিওথেরাপি করে বাড়ি চলে যান। কিন্তু ফিজিওথেরাপি কিন্তু কমপ্লিট রিহ্যাবিলিটেশন নয়। রিহ্যাবিলিটেশন মানে তার মধ্যে ফিজিওথেরাপি আছে, অকুপেশনাল থেরাপি আছে, প্রস্থেটিস্ট অ্যান্ড অর্থোটিস্ট আছে, ভোকেশনাল কাউন্সিলর আছে, সোশ্যাল সার্ভিস আছে। এরকম নানা রকম আ লোকদের সমন্বয়ে নিয়ে, দরকার হলে নিউরোলজিস্টের সাহায্য নিতে হতে পারে। তো এইদের আ সমন্বয় করাই হলো ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এর স্পেশালিস্ট ডক্টর বা ফিজিয়াট্রিস্ট। মনে রাখবেন, ফিজিয়াট্রিস্ট। ঠিক আছে? ফিজিওথেরাপিস্ট নয় বা সাইকিয়াট্রিস্টও নয়। তো এদের কাছে আপনাকে যেতে হবে। তার কারণ তারা আপনাদের ব্যাপারে, আপনার প্যারালাইসিস এর ব্যাপারে, ভালো হওয়ার রিকভারির ব্যাপারে অনেক কিছু দেখতে হয়, সেগুলো দেখবেন। দরকার হলে ভর্তি রেখে ট্রিটমেন্ট হবে। ঠিক আছে? কন্টিনিউয়াস মনিটরিং এ থাকতে হবে। আর এটা যত দ্রুত সম্ভব প্যারালাইসিস এর পরে শুরু করতে হবে। আর্লি ফেজে। কারণ যত লেট করবেন তত রিকভারি হওয়ার চান্স কমবে। জেনারেলি প্যারালাইসিস এর পরে ২ বছর পর্যন্ত রিকভারি হয়। মেইনলি ৬ মাস পর্যন্ত ঠিকঠাক হয়, ৬ মাস ১ বছর। তারপর স্লো হয়ে যায়। ২ থেকে ২.৫ বছরের পরে ইউজুয়ালি রিকভারি প্রায়ই হয় না। ঠিক আছে? তো অবশ্যই ডাক্তার দেখান প্যারালাইসিস হলে। তারপর আরো অনেক ব্যাপার আছে, যে চলাফেরা ছাড়াও হুইল চেয়ারও কিরকম ইউজ করবেন। কারণ আমি সবসময় দেখি যে হুইল চেয়ার আপনারা বেশিরভাগ ক্ষেত্রে ভুল ইউজ করেন। তারপর চলাফেরার টেকনিক বা যে স্ট্রাকচার গুলো বা অর্থোসিস পরে চলা হয়, সেগুলোতেও অনেক সময় প্রবলেম থাকে, যে একটা কিনে নিয়ে বাড়ি চলে গেলেন। অত ইজিলি জিনিস হয় না। ঠিক আছে? যদি প্রপার রিহ্যাবিলিটেশন আপনারা পান, তাহলে প্রপার সোসাইটিতে ইনকর্পোরেট হতে পারবেন। সবার সাথে আবার একসাথে হতে পারবেন। তো এইটা অবশ্যই এই একটা লং ভিডিও আছে সেটা নিয়ে, সেটা অবশ্যই দেখবেন। নমস্কার, দেখতে থাকুন।